শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পূর্ণচন্দ্র ঘোষ পর্ব ২। পূর্ণচন্দ্রের জীবনে দুইটি বিশেষ ঘটনার উল্লেখ আছে। প্রথম, মাস্টারমহাশয়ের সাহায্যে তাহার শ্রীরামকৃষ্ণের সহিত মিলন, এবং দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণের তাহাকে সাদরে গ্রহণ। অধুনা আমরা এই দুই ঘটনারই বিস্তৃত আলোচনায় অগ্রসর হইব। পূর্ণ যখন ঠাকুরের নিকট প্রথম আগমন করেন তখন তাহার বয়স ১৩ বৎসর হইবে। ওই সময় তিনি বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামবাজার শাখায় ৩য় শ্রেণীতে পড়িতেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্রগুপ্ত মহাশয় ইতিপূর্বেই বহু ভক্তিমান বিদ্যার্থীকে শ্রীরামকৃষ্ণ চরণে আনয়নপূর্বক ছেলে ধরা মাস্টার খ্যাতি অর্জন করিয়াছেন। এখন পূর্ণচন্দ্রের মিষ্ট ভাষা, সুন্দর মধুর স্বভাব, উজ্জ্বল নয়ন, সুঠাম দেহ ও উজ্জ্বল শ্যামকান্তি দর্শনে তাহার প্রতিও আকৃষ্ট হইলেন। অধিকন্তু আলাপ করিয়া যখন জানিলেন যে বালক আবাল্য ভগবত তত্ত্ব, তখন তাহাকে শ্রীচৈতন্য চরিতামৃত পাঠের উপদেশ দিলেন এবং একান্তে ডাকিয়া নানা ধর্মকথা শুনাইতে লাগিলেন। অবশেষে ক্ষেত্র প্রস্তুত দেখিয়া একদিন বলিলেন, চৈতন্যদেবের মতো একজনকে যদি দেখতে চাও তবে আমার সঙ্গে চলো। পূর্ণচন্দ্রের মন তো ইহার জন্যই আকুল, অতএব তিনি সাগ্রহে সম্মত হইলেন। কিন্তু পরক্ষণেই প্রশ্ন করিয়া জানিলেন যে সেই মহাপুরুষ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকেন এবং সেখানে যাতায়াতে প্রায় সমস্ত দিন কাটিয়া যাইবে। তখন তিনি অতীব চিন্তিত হইলেন, কারণ পূর্ণচন্দ্রের পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ মহাশয় ভারত সরকারের রাজস্ব বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন এবং পারিবারিক সুশৃঙ্খলার প্রতি তাহার দৃষ্টি ছিল। আভিজাত্যের গৌরবও তাহার কম ছিল না, কারণ শিমুলিয়ার প্রসিদ্ধ ঘোষ বংশে জন্মগ্রহণ করায় এবং রাজ সরকারের সম্মানলাভ হওয়ায় তিনি তদানীন্তন কলিকাতা সমাজে স্বনামধন্য লোকদের মধ্যে অন্যতম ছিলেন। এমন সম্ভ্রান্ত পিতার পুত্র পূর্ণচন্দ্র যথেচ্ছ ব্যবহার করিবেন ইহা হইতেই পারে না। পূর্ণ পিতার এই মনোভাব জানিতেন বলিয়াই চিন্তাকুল হইলেন। পরে তাহার স্মরণ হইল যে দক্ষিণেশ্বরে তাহার একজন আত্মীয় আছেন, তাহাকে অবলম্বন করিয়া সেখানে যাওয়া চলে। প্রয়োজন স্থলে ভাবি বিপদ হইতে আত্মরক্ষার উপায় উদ্ভাবিত হইয়া গেলে ফাল্গুন মাসের এক শুভ দিনে মাস্টার মহাশয়ের সহিত গাড়ি করিয়া তিনি শ্রীরামকৃষ্ণ সমীপে উপনীত হইলেন। সুবৃহৎ দেবালয় দর্শনে মুগ্ধ এবং দিব্য পুরুষের সাক্ষাৎকার লাভে চরিতার্থ পূর্ণচন্দ্র ভক্তি বিহ্বল চিত্তে পরমহংসদেবের শ্রীচরণে দণ্ডবৎ পতিত হইলেন। জগদম্বা এই উচ্চকোটির ভক্তটির আগমনের কথা ঠাকুরকে পূর্বেই জানাইয়া রাখিয়াছিলেন। এখন তিনি তাহাকে সাদরে আপনার নিকটে বসাইয়া ফল মিষ্ট খাওয়াইলেন। এদিকে স্নেহমুগ্ধ পূর্ণচন্দ্র চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া নীরবে একদৃষ্টে সেই সৌম্য শান্ত মাধুর্য ঘন প্রেমময় মহাপুরুষকে দেখিতে লাগিলেন। তাহার চিত্তে কি তখন অকস্মাৎ পূর্বস্মৃতি জাগিয়া তাহাকে অতীন্দ্রিয় ভাবরাজ্যে লইয়া গেল এবং এই লোকোত্তর মহামানবের সহিত তাহার দিব্য সম্বন্ধ জানাইয়া দিল। নিবিষ্ট মনে দেখিতে দেখিতে তিনি অলৌকিক আনন্দে বিভোর হইলেন এবং তাহার নয়নদ্বয় হইতে প্রেমাশ্রু বিগলিত হইয়া কপোলদ্বয় ভাসাইয়া দিল। সে অপার্থিব লীলায় চমৎকৃত মাস্টার কিয়ৎক্ষণ সতৃষ্ণায়নে উহা নিরীক্ষণ করিলেন এবং অবশেষে পূর্ণকে জানাইয়া দিলেন যে গৃহে ফিরিবার সময় হইয়াছে। প্রত্যাগমনের জন্য পূর্ণ সুপ্তথিবৎ হইয়া উঠিয়া দাঁড়াইলে ঠাকুর জননীর ন্যায় তাহার চিবুক ধরিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, তোর যখন সুবিধা হবে চলে আসবি, গাড়ি ভাড়া এখান থেকে নিবি। কোনো প্রকারে নিজেকে সামলাইয়া ধীরে ধীরে অনিচ্ছুক পদদ্বয়কে টানিয়া লইয়া পূর্ণ গাড়িতে উঠিলেন এবং যথাসময়ে গৃহে পৌঁছাইলেন।
অভিভাবক জানিতেও পারিলেন না যে আজ পুত্রের নবজীবনের সুপ্রভাত হইয়া গিয়াছে। পূর্ণচন্দ্র এখন হইতে কখনো মাস্টার মহাশয়ের সহিত কখনো একাকী দক্ষিণেশ্বরে যান। প্রথম পরিচয়ের পর ঠাকুরকে দেখিবার জন্য যেমন পূর্ণের প্রাণ হাঁপাইয়া উঠিত, বাড়ির শাসন বা তিরস্কারের ভয় অকস্মাৎ তিরোহিত হইত, সহপাঠীদের সঙ্গ বিষবৎ মনে হইত এবং অবিরাম নির্জনেই ভগবানের নাম করিতে ভালো লাগিত। ঠাকুরও তেমনি পূর্ণকে দেখিবার জন্য ব্যাকুল থাকিতেন। সুবিধা পাইলেই নানাবিধ খাদ্যদ্রব্য লুকাইয়া তাহাকে পাঠাইয়া দিতেন। সময়ে সময়ে দরদরিত ধারে চক্ষের জল ফেলিতেন এবং কেউ এরূপ ব্যবহার বিস্ময় প্রকাশ করিলে বলিতেন, পূর্ণের উপর এই টান দেখেই তোরা অবাক হয়েছিস? নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যেরকম ব্যাকুল হতো ও যে রকম ছটফট করতাম তা দেখলে না জানি কি হতিস। অথবা বলিতেন, পূর্ণকে আর একবার দেখলেই ব্যাকুলতা একটু কম পড়বে। কি চতুর, আমার উপর খুব টান। পূর্ণ বলে, আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য।